নমস্কার। অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি ঈশ্বর কৃপায় সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কোনো জাতক বা জাতিকার কোনো ব্যক্তির জন্মছকের কোনো এক রাশিতে যদি শনি এবং রাহু একই রাশিতে অবস্থান করে, অর্থাৎ শনি এবং রাহু একই রাশিতে অবস্থান করলে তারা কী রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। কোনো একটি ভাবে যদি শনি এবং রাহু একইভাবে অবস্থান করে, একই রাশিতে অবস্থান করে, তারা কি ধরনের ফল পেতে পারেন? দেখুন, শনি এবং রাহু এক রাশিতে অবস্থান করলে একে আমরা বলে থাকি সাধারণত শাপিত যোগ। এই শাপিত যোগ যদি কারো জন্মছকে থেকে থাকে তারা কিন্তু মিশ্র ফল পেয়ে থাকে, কারণ শনি হচ্ছে কর্ম, শৃঙ্খলা এবং দায়িত্বের প্রতীক, এবং রাহু হচ্ছে মায়া, বিভ্রান্তি এবং হঠাৎ কোনো পরিবর্তন, সে ভালো পরিবর্তন হতে পারে বা খারাপ পরিবর্তন হতে পারে, যে কোনো পরিবর্তন, হঠাৎ কোনো পরিবর্তনের সূচক গ্রহ হচ্ছে রাহু। এই দুই গ্রহ যদি একই রাশিতে অবস্থান করে তখন জীবনে বেশ কিছু প্রভাব দেখা যায়। যেমন এই ধরনের ব্যক্তিরা সাধারণত হয় কুবুদ্ধিপরায়ণ এবং রোগগ্রস্ত। এদের কুবিদ্যার প্রতি অত্যন্ত আগ্রহ থাকে এবং এরা হন পরস্ত্রী কাতর। সকল কাজে এদের একটা ব্যর্থতা পর্যবসিত হয়। কোনো কাজ করতে গেলে একভাবে এক কথা সেটা সফল হয় না, বারবার তাতে বাধা আসে। এদের জীবনে যে কোনো কাজে বাধার সম্মুখীন হতে হয় এবং জীবনে সফলতা আসতে এদের অনেক দেরি হয়। এদের জীবনে মানসিক চাপ অনেক বেশি থাকে এবং মানসিক উদ্বেগগ্রস্ত এরা হয়ে থাকেন। এদের সবসময় একটা সন্দেহর প্রবণ হয়ে থাকেন এরা। এর সব কিছুতেই এরা সাধারণত সে পরিবারের উপরে হোক, বন্ধু বান্ধবের উপরে হোক, স্ত্রীর ওপরে হোক, যে কোনো কাজে একটা সন্দেহের প্রবণতা এদের মধ্যে অনেক বেশি থাকে এবং কর্মজীবনে এরা ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে। হঠাৎ কর্মজীবনে কোনো রকম সমস্যা আসতে পারে, এই সমস্যার কারণে তার উন্নতিতে বাধাপ্রাপ্ত হতে পারেন, সামাজিক সম্মান বিঘ্নিত হতে পারে বা সম্মান পেতে অনেক দেরি হয় এদের। এরা সম্মান পাওয়ার মতো কাজ করে থাকলেও সম্মান পেতে কিন্তু এদের অনেক দেরি হয়। তবে সবসময় যে তাদের জীবনে এইরকম অশুভ প্রভাব এসে থাকে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরা শুভ ফলও পেয়ে থাকেন। যেমন জন্ম ছক অনুযায়ী যদি কোনো এই শনি এবং রাহুর সঙ্গে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে, বা শনি যদি নিজ রাশি হচ্ছে মকর এবং কুম্ভ রাশি, এই যে এখানে জন্মছক দেখতে পাচ্ছেন, এই জন্মছকের মকর রাশির অধিপতি হচ্ছে শনি এবং এই কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। এই মকর এবং কুম্ভ রাশিতে যদি শনি রাহুর সঙ্গে যুক্ত হয় বা এখানে যদি রাহুর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ শনি নিজের ঘরে যদি রাহুর সাথে যুক্ত হয়, বা শনি যদি উচ্চ রাশিতে, এই রাহু এবং শনি একই রাশি অবস্থা, উচ্চ রাশি কোনটা? উচ্চ রাশি হচ্ছে তুলা রাশি, হচ্ছে শনির উচ্চ রাশি। এই শনির উচ্চ রাশি হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশিতেও যদি এই শনি এবং রাহু এক রাশিতে অবস্থান করে তখন তারা শুভ ফল পেয়ে থাকেন। বা যদি জন্মছকের, এই যে জন্মছক দেখছেন এখানে যদি আমরা লগ্ন ধরি মেষ রাশিকে, এটা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। এই জন্মছকের যদি কেন্দ্রস্থান কোনটা? এই জন্মছকের প্রথম স্থান, চতুর্থ স্থান, সপ্তম স্থান এবং দশম স্থান, এগুলো হচ্ছে কেন্দ্রস্থান। এছাড়াও ত্রিকোণ স্থান হচ্ছে এই লগ্নস্থান, পঞ্চম স্থান এবং নবম স্থান, এগুলো হচ্ছে ত্রিকোণ স্থান। এই কেন্দ্রস্থান বা ত্রিকোণ স্থানেও যদি রাহু এবং শনি
একই রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রেও তারা শুভ ফল পেয়ে থাকে। বা শনি এবং রাহুর সঙ্গে, ধরুন শনি এবং রাহু এক জায়গায় রয়েছে, সেখানে যদি বৃহস্পতি, শুক্র এই ধরনের কোনো শুভ গ্রহ থেকে থাকে, সেখানে কিন্তু তাদের অশুভ প্রভাব অনেকটাই কমে যায়। তখন তারা কঠিন পরিস্থিতিতেও তারা অসাধারণ ধৈর্য রাখতে পারেন এবং ধৈর্যের সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে জীবনের পথে এগিয়ে যেতে তারা সমর্থ হন। তারা কিন্তু কঠিন পরিস্থিতিতেও তারা বিচলিত হয় না। এরা রহস্যবিদ্যা, গবেষণা বা প্রযুক্তিবিদ্যায় বা রাজনীতিতে এরা অত্যন্ত সফলতার সঙ্গে করতে পারেন এবং তাতে সুনাম অর্জন করতে তারা সক্ষম হন। বিদেশ বা ভিন রাজ্যে কর্মসূত্রে তাদের ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকে। এরা সাধারণত এদের এই 35-36 বছর বয়সের পরে এদের ভাগ্যোন্নতি শুরু হয়। এদের একটু দেরি হয়, কিন্তু এদের যে সবসময় যে অশুভ ফল দেবে তা নয়। এদের 36 বছর পরে এদের ভাগ্যোন্নতির সম্ভাবনা থেকে থাকে। তবে একটা জিনিস মনে রাখবেন, এর ফলে কিন্তু এই শুভ বা অশুভ ফল অনেকটাই নির্ভর করে কোন রাশিতে অবস্থান করছে বা অন্য কোন গ্রহ তার সঙ্গে যুক্ত আছে, লগ্ন অনুযায়ী কোনভাবে এই শাপিত যোগ তৈরি হয়েছে, বা অন্য কোনো শুভ গ্রহ বা অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, বা তার দশাভুক্তি কেমন চলছে, এইসবের ওপরে কিন্তু এর শাপিত যোগের শুভ এবং অশুভ প্রভাব অনেকটাই নির্ভর করে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই শাপিত যোগ কোনো ব্যক্তির জন্মছকের কোন ভাবে অবস্থান করলে, অর্থাৎ এই যে জন্মছক দেখছে, এটার প্রথম ভাব লগ্ন ভাব, এটা হচ্ছে দ্বিতীয় ভাব ধন ভাব, এই কোন ভাবে অবস্থান করলে কিরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন, এবং এই অশুভ ফল যদি পেয়ে থাকেন সেগুলো আপনারা সহজেই ঘরোয়াভাবে কিভাবে প্রতিকার করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আপনার জন্মছকে এই ধরনের কোনো যোগ আছে কিনা, বা আপনি তার থেকে কিরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন, বা এই অশুভ ফল যদি দিয়ে থাকে তার কিভাবে সহজেই আপনারা প্রতিকার করতে পারবেন, এগুলো জানবার জন্য আপনার কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় লিখুন। অবশ্যই আমি তার উত্তর দেব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।